আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো এরকম লেখা আপনারা কিভাবে লিখবেন এবং সেখানে আপনারা নিজেদের নামটা কিভাবে লিখবেন, অর্থাৎ আপনারা কিভাবে টাইপোগ্রাফি করবেন। তো এটা কিন্তু বর্তমান সময় সোশ্যাল মিডিয়াগুলোতে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে সবাই যেহেতু করতেছে তো আমার সাবস্ক্রাইবাররাও তো করতে পারে, তো আমি এই জন্য ভিডিও বানাই দিই। তো গাইস অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আজকের এই ভিডিওটা দেখলে পরবর্তীতে তার এই বিষয়টা নিয়ে কিংবা এই টিউটোরিয়াল নিয়ে নেক্সট আর কোনো বিষয় ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি। তো গাইজ চলুন আজকের মেন ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইজ চলুন আজকের মেন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইজ। জাস্ট আমরা কাজগুলো কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি, তবে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ধৈর্য সহকারে টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তো গাইজ প্রথমতই আমাদের এই কাজটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন আছে। অ্যাপসটা আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করে দিবেন পিকচার ল্যাব, তাহলে আপনারা অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করে রাখা আছে, আমি ক্লিক করে দিলাম এবং আমাদের এখানে প্রথমবার একটি পারমিশন চাই। অবশ্যই পারমিশন যদি আপনাদের চেয়ে থাকে পারমিশন আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। সো তারপরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের কিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিছু ফটো এবং কিছু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি নিতে পারেন। তারপরেও যদি আপনাদের সেখান থেকে নিতে কোনো সমস্যা হয় সরাসরি আমার সঙ্গে ফেসবুক পেজে মেসেজ দিয়ে কিন্তু নিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গাইস আশা করি এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা কোনো সমস্যা আপনাদের হবে না। তো প্রথমতই আমরা অ্যাপসে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের সিম্পলি টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি ডিলিটে ক্লিক করে দেব, ঠিক আছে। এই উপরের দিকে ডিলিট আছে, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। জাস্ট আমরা এখান থেকে কি করব, উপরের দিকে ডিলিট অপশনে ক্লিক করব। দেখুন গাইস এখানে আমরা টেক্সটের উপরে যখন ক্লিক করে দেব তারপর আমাদের এখানে ডিলিটের মতো আইকন আছে, সিম্পলি ডিলিট আইকনে ক্লিক করে আমরা এগুলো ডিলিট করে নিব, ঠিক আছে। তো সিম্পলি যখন আমরা ডিলিট করে নিলাম, তো ডিলিট করে নেওয়ার পর আমরা এখান থেকে অবশ্যই একটি নাম সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে যে কোনো একটি নাম সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমরা এখানে কি করব হবে, আমাদের এখানে প্লাস আইকন আছে উপরের দিকে, তো সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে এডিট টেক্সট, ঠিক আছে। তো সিম্পলি আমরা টেক্সট অপশনে ক্লিক করব এবং আমাদের এখানে টেক্সটটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানে মাঝখানে নিয়ে আসবো। এটা মাঝখানে নিয়ে আসার পর এই টেক্সটের নিউ টেক্সটের এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে নামটা চলে আসবে, ঠিক আছে। আপনারা যে নামটা দিবেন সেই নামটা এখানে সিম্পলি বসাই দিবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি একটি এখানে নাম দিয়ে দিলাম। তো নামটা দিয়ে দেওয়ার পর আমাদের অবশ্যই কিন্তু নামের শেষের অংশটা সেটা কিন্তু আমরা পরে দিব, ঠিক আছে। আমরা প্রথমবারে জাস্ট একটি নাম দিব। তো জাস্ট আমরা নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ওকে অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো তারপর আমরা একটু বড় করে নিব। এই সাইডে যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো জাস্ট আমি এটা একটু ধরে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। বড় করে নেওয়ার পর আমি মিডিলে নিয়ে যাচ্ছি, মানে মাঝখানের দিকে নিয়ে যাচ্ছি। সো মাঝখানের দিকে নিয়ে গেলাম। মাঝখানের দিকে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমাদের এই ফটোটা একটু এডিট করে নিতে হবে, অর্থাৎ আমাদের এই যে টেক্সটটা আছে তো সিম্পলি আমরা এই টেক্সটটা একটু এডিট করে নিব। তো টেক্সট এডিট করার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করলাম, টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা ফ্রন্টে চলে যাব, ঠিক আছে। তো সিম্পলি দেখুন আমাদের নিচে এখানে ফ্রন্ট লেখা আছে, তো সিম্পলি মানে এর মতো একটা আইকন আছে, সিম্পলি এখানে ক্লিক করে আমরা একটু সাইডে চলে যাব। একটু সাইডে চলে গেলে আমাদের এখানে লেখা চলে আসবে ফ্রন্ট, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখানে ফ্রন্ট অপশনে ক্লিক করে দেব। দেখুন গাইস আমাদের ফ্রন্ট অপশন চলে আসছে। তো সিম্পলি ফ্রন্ট অপশনে ক্লিক করে দিলাম। ফ্রন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে মাই ফ্রন্ট, ঠিক আছে। তো সিম্পলি এখানে মাই ফ্রন্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো মাই ফ্রন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ফ্রন্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ফ্রন্টগুলো ডাউনলোড কিভাবে করবেন, যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, কিংবা আমি এটি ইয়েতে দিয়ে রাখবো, আমার গুগল ড্রাইভে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। ডাউনলোড লিঙ্ক গুগল ড্রাইভের যে ডাউনলোড লিঙ্কটা থাকবে সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যদি ফটোগুলো কপি করতে কোনো সমস্যা হয় সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন গাইস আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের দেওয়া মাত্র কিন্তু উপরের দিকে যে ফ্রন্টগুলো আছে সেই ফ্রন্টগুলো কিন্তু স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনাদের এখান থেকে যেই ফ্রন্টটা ভালো লাগবে, তো আমি উপরেরটা ভালো লাগতেছে, তো সিম্পলি আমি উপরেরটা সিলেক্ট করে এখান থেকে ওকে অপশনে সিম্পলি ক্লিক করবো, ঠিক আছে। তো দেখুন গাইস ওকে অপশনে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের এই ফ্রন্টটা কিন্তু হয়ে গেছে এবং এই ফ্রন্টটা কিন্তু আমাদের অলরেডি যেরকম সিস্টেমে ছিল তো সেরকম কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো সিম্পলি তারপর আমরা নামের উপরে ক্লিক করব এবং নামটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে চলে যাওয়ার পর আমরা এখানে লেখা আছে একটা সিম্পলি ক্লিক করে দিবেন, এখানে প্রিন্টিং লেখা আছে, ঠিক আছে। তো সিম্পলি আমরা প্রিন্টিং অপশনে ক্লিক করব এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এগুলো একটু বাড়ায় কমায় নিব, ঠিক আছে। এখানে আপনারা যদি উপরে একটু বাড়ায় নেবেন, জাস্ট এখন দেখুন উপরে একটু বাড়ায় নিলে আমাদের কিন্তু এটা চলে যাচ্ছে, একটু দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু বড় করে নিব। একটু বড় করে নেওয়ার পর জাস্ট আমরা এখানে মাঝখানে আবার নিয়ে চলে আসতেছি। তো সিম্পলি আমরা মাঝখানে নিয়ে চলে আসলাম। মাঝখানে নিয়ে চলে আসার পর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের সিলেক্ট কিন্তু করে আছে, তারপর এখানে নিচের দিকে লেখা আছে কপি, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখানে কপি অপশনে ক্লিক করে দিব। সো কপি অপশনে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের এই নামটা কিন্তু আবারও কপি হয়ে যাবে এবং আমাদের পরবর্তী যে নামটা থাকবে সেই নামটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। তো লাস্টের নামটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে অপশন ক্লিক করে দিব এবং এই নামটা সিলেক্ট আমাদের নিচের দিকে আমরা চলে আসবো। সিম্পলি এখানে আমাদের মাঝখানে এই অপশনটা আমরা সিম্পলি ক্লিক করে দেব, ঠিক আছে। তো আমরা এই অপশনতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে লেখা আছে ইনপুট, ঠিক আছে। তো সিম্পলি আমরা ইনপুট অপশনে ক্লিক করে দিচ্ছি। ইনপুট অপশনে সিম্পলি ক্লিক করে দিলাম
ইনপুট অপশনে ক্লিক করে তারপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমাদের কিছু যে পিএনজিগুলো আছে, তো এই পিএনজিগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন। তো এই পিএনজিগুলো আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পর আমি পিএনজিগুলো সিলেক্ট করে নিচ্ছি। তবে এই পিএনজিটা আমি সিলেক্ট করলাম, জাস্ট আমি এই পিএনজিতে ক্লিক করলাম। পিএনজিতে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের এটা চলে আসলো। তো আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এগুলো কেটে নেবো, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি কিছু পিএনজি আপনারা সেট করে নেবেন, ঠিক আছে। আপনাদের মানে ইচ্ছে মতো আপনাদের যেটা ভালো লাগবে সেই পিএনজিটা আপনি এখান থেকে সেট করে নেবেন। তো তারপর আমরা কি করবেন, এখানে পিএনজিটা সিলেক্ট করে তারপর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আমাদের এই পিএনজি কিন্তু চলে আসবে। তো সিম্পলি পিএনজিটা যখন চলে আসবে আপনারা এখানে ঠিকঠাক করে নেবেন, আপনাদের যেখানে সুবিধা হবে সেখানে আপনারা অবশ্যই সেট করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে পিএনজির উপরে ক্লিক করে দিবেন। পিএনজির উপরে ক্লিক করে তারপর আপনি একটু নিচে চলে যাবেন, একটু এখানে সাইডে ক্লিক করবেন, ঠিক আছে। তো একটু সাইডে চলে যাবেন, একটু সাইডে চলে গেলে এখানে লেখা আছে স্ট্রোক, ঠিক আছে। তো এই স্ট্রোক অপশনে ক্লিক করবেন এবং এটা এনাবল করে দিবেন। তো এনাবল করে দেওয়ার পর এখানে আপনাদের যে উপরের দিকে নিচের দিকে দেখবেন কালার আছে, তো অবশ্যই এখানে আপনারা কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমরা অবশ্যই এখানে ওকে অপশনে কিংবা এই যে টিক মার্ক আছে, তো অবশ্যই টিক মার্ক অপশনে ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি টিক মার্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের নামটা, তো অবশ্যই আমরা নিচের নামটাতেও ক্লিক করব এবং এইটাতেও যে ইয়েটা আছে সেটা আমরা সেট করে নেব, ঠিক আছে। তো আমরা এটাতেও ক্লিক করলাম এবং আমরা জাস্ট এখান থেকে আবারও চলে যাচ্ছি, একটু সাইডে চলে যাচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি সাইডে চলে যাওয়ার পর এইটা আমরা স্ট্রোক করে নিব, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানেও চলে যাচ্ছি এবং এটা আমরা স্ট্রোক করে নিচ্ছি। দেখুন গাইস এখানে অপশন চলে আসছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিলাম, স্ট্রোক অপশনে ক্লিক করে দিলাম এবং এটা আমরা এনাবল করে নিচ্ছি। এনাবল করে নেওয়ার পর এখান থেকে আমরা কালো কালারটা সিলেক্ট করব, ঠিক আছে। সিম্পলি এই টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। তো সিম্পলি আমরা টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিলাম। তো টিক চিহ্ন তো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে যে লেয়ার অপশনটা আছে, সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটাতে আমরা ক্লিক করে দেব সিম্পলি। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের উপরের যে দুইটা থাকবে, তো অবশ্যই উপরের দুইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো এখান থেকে উপরের দুইটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, দেখুন এখানের দিকে লেখা আছে আমাদের এইটাতে আমরা সিম্পলি ক্লিক করে দেব, ঠিক আছে। তো জাস্ট আমরা এই অপশনটা ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার মাত্র আমাদের এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার মাত্র আমাদের মানে অর্থাৎ আমাদের এই যে দুইটা ছিল আমরা লেয়ারটা কিন্তু আমরা আউট করে দিচ্ছি। তারপর আমাদের এই দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন গাইস আমরা যখন একটাতে ক্লিক করব তখন আমাদের এই দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এই লেখাটা সিলেক্ট করে নিব। তো লেখাটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের নামটা আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে নিচেরটাতে ক্লিক করব এবং আমরা এখান থেকে সাইডে চলে যাব, ঠিক আছে। তো সিম্পলি আমরা একটু সাইডে চলে যাচ্ছি। সাইডে চলে যাওয়ার পর আমাদের এখানে যে ইয়েটা আছে, আমাদের ইরেজার যে ইয়েটা আছে, ইরেজার কালার, এটা আমরা সিম্পলি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এনাবল করে নিব, ঠিক আছে। তো সিম্পলি আমরা এটা এনাবলে ক্লিক করতেছি। এনাবলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, দেখুন আমাদের যে ইয়েটা ছিল, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে যে এটা আছে সিম্পলি আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। সিম্পলি এই আইকনটাতে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের কালো অপশনটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। দেখুন গাইস আমাদের এখানে কিন্তু কালো চলে আসে। যখন দেখবেন আপনারা এটা একটু নড়াবেন, নড়ালে কিন্তু এখানে দেখবেন যে কালো অপশন চলে আসে। তো দেখুন গাইস আমাদের কালো অপশনটা কিন্তু চলে আসে, ঠিক আছে। সো কালো অপশনটা যখন চলে আসবে তারপর আমরা কি করব, এখান থেকে অবশ্যই আমাদের যে টিক মার্ক আছে, তো সিম্পলি আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। সিম্পলি আমি টিক মার্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সিম্পলি টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। আর একটু নিচে চলে যাওয়ার পর আমাদের যে এখানে দেখুন একটা লেখা আছে ট্রান্সফার, তো আমরা সিম্পলি এখান থেকে 12 দেওয়া আছে, তো আমরা এখান থেকে একটু বাড়ায় দিব, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে আমরা একটু বাড়ায় দিচ্ছি। বাড়ায় দেওয়ার পর মানে আপনার যেখানে যতটুকু দিলে ভালো হবে আপনারা বুঝতে পারবেন, তো সেখান থেকে আপনারা অতটুকু অবশ্যই দিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট আমি দিয়ে দিচ্ছি। সিম্পলি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে যতগুলো ইচ্ছা আপনাদের পিএনজি অ্যাড করে নিতে হবে। তো পিএনজি গুলো কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএনজি লিংক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু চাইলে আপনারা সিম্পলি ডাউনলোড করে আপনারা কিন্তু সেট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অনেকগুলো পিএনজি অ্যাড করে নিচ্ছি। জাস্ট পিএনজিটা অ্যাড করে নেওয়ার জন্য অবশ্যই এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন গাইস এখানে সিম্পলি ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক করব এবং ইনপুটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনাদের যেটা ভালো লাগে, যেখানে যেটা ভালো লাগে অবশ্যই সেই পিএনজি গুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার ইচ্ছা মতো কিছু পিএনজি অ্যাড করে নিচ্ছি সিম্পলি। তো সিম্পলি গাইস এখানে মোটামুটি হচ্ছে আমি কয়েকটি ইয়ে করে নিচ্ছি, আমি পিএনজি অ্যাড করে নিলাম। তো পিএনজি গুলো অ্যাড করে নেওয়ার পর এখানে আপনারা যদি চান এখানে নিচে একটা নাম দিবেন, কিংবা আপনি যে ক্রেডিট করলেন কিংবা মানে আপনার ক্রেডিট হিসেবে আপনি চাইলে এখান থেকে কিন্তু আমরা নিউ টেক্সট অ্যাড করে এখানে আপনারা জাস্ট একটি নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনাদের যে নামটা থাকবে কিংবা আপনাদের ফেসবুক পেজের নাম আপনারা যাকে বানায় দিবেন, সবসময় তো নিজের লাগে না, যদি আপনাকে কাউকে বানায় দিতে হয় তো এখানে ক্লিক করে আপনারা জাস্ট এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে কোনো ক্রেডিট দিতে চাচ্ছি না, তবে এটা ডিলিট করে দিচ্ছি সিম্পলি, ঠিক আছে। এখানে মোটামুটি কিন্তু আমাদের এডিটিং এর কাজ কমপ্লিট। তো আমরা এখন থেকে কি করব, আমরা এখান থেকে যে নিচের দিকে একটা আইকন আছে এখানে ক্লিক করব, সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ট্রান্সলেট, তো সিম্পলি আমরা এখানে ট্রান্সলেট অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এই ফটোটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনারা সেখান থেকে কিন্তু যে লেখাটা আছে শুধুমাত্র সেই লেখাটা কিন্তু আপনাদের সামনে শো করবে, ঠিক আছে। আর আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করবে না, করবেন। তারপর আপনারা সিম্পলি এখান থেকে উপরে দিকে যে শেয়ার আছে সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের কিন্তু আবারও বলতেছি এখানে কিন্তু অবশ্যই ট্রান্সলেট অপশনে দিতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ট্রান্সলেট না করলে কিন্তু আপনাদের এই পিএনজি ফাইলটা আপনারা পাবেন না। তো তারপর আমরা এখান থেকে ডিফল্ট অপশনে ক্লিক করব। সিম্পলি ডিফল্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আল্ট অপশন সিলেক্ট করব এবং আমরা এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। কি করব, দ্বিতীয়বারের মতো আবারও সেই পিক্সেল ল্যাব অপশনে চলে যাব এবং আমাদের সেই অ্যাপসের মধ্যে আমরা ঢুকে যাব, ঠিক আছে। সো অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি, জাস্ট আমি ক্লিক করে দিলাম। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, ওকে। তো আমাদের যে থাম্বনেলে যেটা ছিল নীলপরি নামের একটা ইয়ে ছিল, তো আমরা সেই নীলপরি লেখাটাকে আমরা এখন এডিট করে দেখাবো, ঠিক আছে, যেহেতু আমাদের থাম্বনেলে দেওয়া ছিল। তো সিম্পলি আমি কি করতেছি, ওইটা আমার পিএনজি ফাইল করে রাখা আছে। তো জাস্ট আমি এখান থেকে কি করবো, এখানে আমাদের যে এই ফাইলটা আছে
সিম্পলি আমরা এটা ডিলিট করে দিব। আমরা জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমাদের কিন্তু ডিফল্ট অপশনে চলে আসছে। সো ডিফল্ট অপশনে চলে আসার পর আমরা এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমাদের যে আইকন আছে আমাদের কিন্তু একটা ইনপুট করে নিতে হবে। তো সিম্পলি আমরা এখান থেকে ইনপুট টু গ্যালারি, তো আমাদের জাস্ট উপরের দিকে আমরা ক্লিক করে দিব এবং থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। থ্রি ডট অপশনে ক্লিক করে তারপর আমাদের এখানে লেখা আছে ইউজ ইমেজ ফর গ্যালারি, একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড লিংকটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন খুব সহজে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের জাস্ট নিচের দিকে যে টিক চিহ্ন আছে, তো সিম্পলি আমরা টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে। দেখুন গাইস, এখানে ক্লিক করে তারপর আমাদের এখানে ইনপুট অপশনে ক্লিক করব। ইনপুট অপশনে ক্লিক করে তারপর আপনারা যে লেখাটা লিখবেন কিনা আপনারা একটু আগে যে লেখাটা লিখবেন সেই লেখাটা এখানে শো করবে, ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে সেই লেখাটা শো করে দিবেন, অর্থাৎ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে নীলপরি লেখা যেটা আছে সেই লেখাটা আমাদের কিন্তু পিএনজি ফাইল আছে। টিক মার্ক অপশনে ক্লিক করব এবং টিক অপশনে ক্লিক করে তারপর আমাদের ফটোটা কিন্তু চলে আসবে। তারপরে আমরা আমাদের যে ফটোটা ছিল পরে আমরা যে লেখাটা অ্যাড করলাম সেটাতে ক্লিক করব এবং আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, ঠিক আছে। একটু সাইডে চলে যাব। সাইডে চলে যাওয়ার পর আমাদের এখানে লেখা আছে 3D, ঠিক আছে। তো সিম্পলি আমাদের এইটাকে আমরা 3D করে নিব। তো 3D তে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ওয়াই যেটা আছে, ওয়াই শেপ যেটা আছে, ঠিক আছে। তো ওয়াইটাকে আমরা হচ্ছে একটু প্লাস করে নিব, ঠিক আছে। ওয়াইটাকে আমরা একটু প্লাস করে নিই, আমরা একটু বাঁকা করে নিচ্ছি। দেখুন গাইস, আপনারা যদি একটু খেয়াল করেন, এটা যদি আমরা একটু ঘুরাই কিংবা আমরা যদি একটু উপরে নিচে করি তাহলে কিন্তু আমাদের এটা বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা একটু বাঁকা করে নেবেন, অর্থাৎ আমাদের 3D করে নেবেন, ঠিক আছে। যে টিক মার্ক আছে, তো সিম্পলি আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের দ্বিতীয়ত আমাদের যেখানে সাইডে লেখা আছে 3D শেপ, তো সিম্পলি আমরা 3D শেপ আপনারা ক্লিক করে দেব। তো আমরা এখানে এনেবল করে দিব সিম্পলি, ঠিক আছে। তো সিম্পলি আমরা এটা এনেবল করে দিচ্ছি। তো এনেবল করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে থেকে একটু নিচে চলে যাব। এখানে একটু ভালো করে দেখতে হবে, অবশ্যই এখানে ভালো করে দেখবেন, কখনোই ভিডিওটা স্কিপ করা যাবে না কিংবা ভিডিওটা টেনে টেনে দেখা যাবে না। এটা একটু কমায় নিব সিম্পলি, ঠিক আছে গাইস। জাস্ট আমরা এখানে কমায় নিচ্ছি, 5 পর্যন্ত করে নিচ্ছি, 5 কিংবা 4 করে নিচ্ছি, ঠিক আছে। 5 4 5 আপনারা করে নেবেন, মানে আপনাদের যেটা করতে সুবিধা হবে সেটা আপনারা করে নেবেন, ঠিক আছে। তারপর আমরা কি করব, একটু নিচে চলে যাব। একটু নিচে চলে যাওয়ার পর যেখানে এখানে লেখা আছে ডার্কেন, ঠিক আছে। তো ডার্কেনটা আমরা এখান থেকে কিন্তু 100 করে দিব সিম্পলি, ঠিক আছে। পরে জাস্ট আমরা একেবারে নিচে চলে যাব, এখানে কিছু করার দরকার নাই। তারপর আমরা এখান থেকে লাইটিং এর একটা অপশন পেয়ে যাবো সিম্পলি। তো সিম্পলি আমরা লাইটিং অপশনটা আমরা মানে আপনাদের মানে যেখানে দিয়ে সুবিধা হবে সেখান থেকে আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট আমরা একবারে শ্যাডোতে চলে যাচ্ছি। শ্যাডো 10% আছে, এখানে আমরা 100 করে দিলাম, নিচেটা আমরা 100 করে দিলাম। তো 100 করে দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমাদের যে উপরের দিকে যে টিক মার্ক আছে, তো সিম্পলি আমরা এখান থেকে টিক করে দিব, ঠিক আছে। পর আমরা আরেকটু চলে যাব। আরেকটু চলে যাওয়ার পর এখানে লেখা আছে শ্যাডো, তো সিম্পলি শ্যাডো অপশনে ক্লিক করব। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এনেবল করে দিব, কিছু বাড়ায় নিতে পারে, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের কত দিলে সুবিধা হচ্ছে কিনা ভালো লাগতেছে ততটুকু আপনারা বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে ওকে অপশনে সিম্পলি ক্লিক করে দিব, ঠিক আছে গাইস। দেখুন আমাদের কিন্তু লোগোটার কিন্তু অনেকটা ভালো একটা মানে চলে আসছে, লুকিং চলে আসছে। তো জাস্ট আমরা কিন্তু এখানে এখন কিন্তু এটা সেভ করে নিতে পারি, ঠিক আছে। তো সেভ করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে, সেভ করার জন্য সেম প্রসেস। আমাদের উপরের দিকে দেখুন শেয়ার লেখা আছে, তো সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে ডিফল্ট ফাইল আছে, তো সিম্পলি ডিফল্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা হাই, ভেরি হাই কিংবা আল্ট্রা অপশনে সিলেক্ট করে দিব। তারপর আমরা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু লোড নিয়ে আমাদের সেভ হয়ে যাবে। স্বরূপ কিংবা একটা উদাহরণ দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।